এই হলো কুসুমপুর গ্রাম। এই গ্রামে মীরা ও হীরা নামের দুই বোন বাস করে। মীরা খুবই পরিশ্রমী এবং পরোপকারী, অন্যদিকে হীরা অলস প্রকৃতির। একদিন সকালে হীরা, চলো আজ আমরা আমাদের খেতে যাই। না না বাবা, এই রোদে আমি খেতে যেতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। এই বলে মীরা একাই ক্ষেতের দিকে যেতে লাগলো। পথে সে একটি বাচ্চা মেয়েকে কান্নারত অবস্থায় দেখতে পেল। এই নে, কাঁদছো কেন? আমার নাম শিলা, আমি বাবার সাথে বেড়াতে এসে হারিয়ে গিয়েছি। একে আমি বাড়িতে নিয়ে যাই। এসো আমার সাথে, আমি তোমার বাবাকে খুঁজে দিব। এরপর মীরা ছোট্ট মেয়েটিকে নিয়ে বাড়ির দিকে যায়। এ কি মীরা, তুমি কাকে সাথে করে এনেছো? হীরা, একে আমি পথে পেয়েছি। ওর নাম শিলা। শিলা ওর বাবার সাথে ঘুরতে এসে হারিয়ে গিয়েছে, তাই ওকে আমার সাথে নিয়ে এসেছি। আমাদের সংসারই চলে না, তুমি আবার ওকে সাথে করে এনেছো? তুমি চিন্তা করো না হীরা, উপরালার ইচ্ছাই সংসার ঠিকই চলে যাবে। ছোট্ট শিলা মীরাকে মা বলে ডাকতে লাগল। মীরা ও শিলাকে মেয়ের মতো দেখত। মীরা ওকে খাইয়ে দিত, এমনকি একসাথে খেতেও যেত। এইভাবে দিন কাটতে লাগল। কিন্তু একদিন শিলার বাবা তাকে খুঁজতে খুঁজতে মীরাদের বাড়িতে এলো। শিলামা, তুই এখানে? আমি তোকে কত খুঁজেছি। বাবা, আপনাকে অনেক ধন্যবাদ আমার শিলাকে দেখে রাখার জন্য। না না, ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না। আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। তাছাড়া শিলা তো আমার মেয়ের মতো। আমার শিলার আমি ছাড়া কেউ নেই। জন্মের পরই ওর মাকে হারায়। শিলা কখনো মায়ের ভালোবাসা পায়নি। আপনি শিলাকে সেই ভালোবাসা দিয়েছেন। আপনাকে আমার শিলার মায়ের জায়গা দিতে চাই। আপনি দয়া করে আমার পরিবারের অংশ হন। আমি আপনিই আমার শিলার জন্য উপযুক্ত মা। ঠিক আছে, আমি রাজি। এইভাবে কুসুমপুরের পরোপকারী মেয়েটি শিলার মা হয়ে নতুন সংসার গড়ে তোলে। ভালোবাসা আর দয়ায় যে মানুষ অন্যকে সাহায্য করে, সেই আসল মানুষ।